আসসালামু আলাইকুম। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। তৃতীয় ক্লাসে আমি এখন আছি ইলাস্ট্রেটরের ভেতরে। এখন আমি পেজ ব্যবহার করতেছি A4 সাইজ জাস্ট ফর আওয়ার প্র্যাকটিস। আশা করি সবাই এই পর্যন্ত আসতে পারবেন। আগের দুইটা ক্লাসে আমি দেখাইছি কিভাবে ইলাস্ট্রেটর ওপেন করতে হয় এবং কিভাবে একটি পেজ নিয়ে ইলাস্ট্রেটরের ভেতরে বা আর্টবোর্ডের এই পর্যায়ে আসতে হয়। তো আশা করি এই পর্যন্ত আসতে আর কারো কোনো সমস্যা থাকবে না। আজকে এই পর্যায়ে আমরা দেখব ম্যাজিক ওয়ান টুল এবং লেসা টুল। ম্যাজিক ওয়ান টুল এবং লেসা টুল, এরপরে আমরা চলে যাব শেপের ভিতর থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল। আজকে আমরা টোটাল দেখব হলো 6টা টুল। একটা হলো ম্যাজিক ওয়ান টুল, লেসা টুল, অ্যান্ড দেন আমরা সোজাসুজি ম্যাজিক কন্ট্রোল লেসা টুল দেখার পরে সোজা চলে আসবো রেক্ট্যাঙ্গেল টুলের ভেতরে। মাউসের রাইট ক্লিক করে ভেতরের অপশনগুলো এক্সপ্যান্ড করব এবং ভেতরে আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল। এখানে আছে 4টা টুল এবং এই দুইটা, টোটাল 6টা টুল সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর ভেতরে। তো চলুন শুরু করছি। আপনারা দেখছেন হৃদয় গ্রাফিক স্কুল এবং সাথে আছে আমি হৃদয়। প্রথমত আমরা চলে যাব ম্যাজিক ওয়ান টুল। ব্র্যাকেটের ভিতরে ওয়াই লেখা আছে। ওয়াই শব্দটা, ওয়াই অক্ষরটা হলো কিবোর্ড শর্টকাট। মানে ম্যাজিক ওয়ান টুলের উপর আমি মাউস থেকে একটা ক্লিক করলে এই টুলটা আমার সিলেক্ট হবে, অথবা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলেও কিন্তু ম্যাজিক ওয়ান টুলটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। প্রতিটা টুলসের পাশে যে ব্র্যাকেটের ভিতরে যে অক্ষরটা দেয়া থাকবে সেটা হলো তার কিবোর্ড শর্টকাট। এইগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তো এখানে ম্যাজিক ওয়ান টুল আছে, তারপর আছে লেসা টুল যার কিবোর্ড শর্টকাট হলো কিউ। এখন এখানে দেখেন সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, যেটা গত ক্লাসে আমি দেখাইছি, এন্ড দেন এখন আছে ম্যাজিক ওয়ান টুল, লেসা টুল। এই দুইটা আজকে আমরা দেখব। এই 4টা টুলেরই কিন্তু কাজ প্রায় সেম। 4টারই কাজ হলো সিলেক্ট করা। তো এখন 4টা সিলেক্টের কাজ একটু আলাদা আলাদা আছে। সিলেক্ট করা মানে কোনো একটা জিনিসকে ধরা, যেমনটা আমরা সিলেকশন টুলের বেলাতে দেখছিলাম। কোনো একটা ডিজাইনকে ধরার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের আর্টবোর্ডের ভিতরে, আর্টবোর্ড বলতে এই যে হোয়াইট বোর্ডটা, এখানে আমাদের কোনো একটা ডিজাইন থাকতে হবে, তাহলে আমরা সেই ডিজাইনটাকে ধরতে পারবো। ঠিক একইভাবে যেমন এখন আছে ম্যাজিক ওয়ান টুল এবং লেসা টুল, যে দুইটার কাজ হলো কোনো একটা বস্তুকে বা কোনো একটা ডিজাইনকে সিলেক্ট করা। এখন যেহেতু আমাদের আর্টবোর্ডটা পুরোপুরি ফাঁকা, এখানে কোনো ডিজাইন নাই, তাই আমরা এই দুইটার কোনো কাজ এখন এখানে করতে পারবো না। মানে কোনো একটা ডিজাইনকে আগে আমাদের এখানে আনতে হবে, এন্ড দেন আমরা সেই ডিজাইনের কাজের বেলাতে আমরা এই দুইটা টুলসকে ব্যবহার করতে পারবো সিলেক্ট করার কাজে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ডিজাইন তৈরি করব, সিম্পল একটা ডিজাইন। গত ক্লাসে আমি রেক্ট্যাঙ্গেল টুল দেখাইছিলাম। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা কিভাবে একটা সাধারণ শেপ তৈরি করতে পারি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো এই ক্লাসে আমরা দেখবো হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন এবং স্টার টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে যাব, এন্ড দেন সেম ভাবে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করলাম। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেলের ভিতরে পার্থক্যটা আপনারা পাশাপাশি দুইটা শেপ আর্ট করলেই বুঝতে পারবেন। একটা হলো উপরেরটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এবং নিচেরটা হলো রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের কোণা থাকে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের কর্নার গুলো রাউন্ড থাকে। ওকে, তো এই হলো দুইটার ভিতরে ডিফারেন্স। এরপর আরো বিস্তারিত আছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। তো এখন আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটাকে রেখে রেক্ট্যাঙ্গেল যেটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি। এখন এই রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে, এই শেপটাকে যখন আমরা সিলেক্ট করব বা ধরবো, এর জন্য আমরা এই 4টা টুলের যে কোনো একটা টুলসকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যেমন দেখেন সিলেকশন টুল, তার সোজাসুজি আছে ম্যাজিক ওয়ান টুল, এই দুইটা প্রায় সেম। আবার ডিরেক্ট সিলেকশন টুল, তার সোজাসুজি আছে লেসা টুল, এই দুইটা অনেকটা সেম। যেমন সিলেকশন টুল থেকে যখন আমরা ধরবো তখন সম্পূর্ণ ডিজাইনটা সিলেক্ট হবে। ম্যাজিক ওয়ান টুল থেকে যখন ধরবো তখনও সম্পূর্ণ ডিজাইনটাই সিলেক্ট হবে, কাজ কিন্তু একই। আবার ডিরেক্ট সিলেকশন থেকে যখন ধরবো তখন আমরা চাইলে একটা কোণাকে ধরতে পারবো। লেসা টুল থেকে যখন ধরবো তখন আমরা চাইলে ওই একটা পাশকেই ধরতে পারবো, যে কোনো একটা পাশকে। তাহলে লেসা টুল থেকে আমরা কিভাবে ধরবো? লেসা টুল থেকে লেসা টুলে যাবো, যাওয়ার পরে আমরা জাস্ট যেই কোণাটুকু আমরা এভাবে আর্ট করে রাউন্ড করে দিব, আমরা শুধু ওইটুকুকেই ধরতে পারবো। মানে এই পাশ থেকে শুরু করে আমি এতটুকুকে ধরলাম, তাহলে কিন্তু আমি এতটুকুকে ধরে ফেলছি। ধরে ফেলার পরে আমি চাইলে এতটুকু ডিলিট করে দিতে পারি, বা চাইলে এতটুকু ডিলিট করে দিতে পারি, অথবা আমি চাইলে এতটুকুকে কোনো একটা সাইডে মুভ করাইতে পারি। ওকে, এই মুভমেন্ট আমরা কিবোর্ডের অ্যারো কি এর মাধ্যমে করছি। ওকে, তো এইটা চাইলে আমরা লেসা টুলের মাধ্যমে যে কোনো একটা নির্দিষ্ট অংশকে আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। যে কোনো সিস্টেমে আমাদের মতো করে আমরা চাইলে সিলেক্ট করে বাঁকা করে দিতে পারবো। এবং যেমনটা আমরা ডিরেক্ট সিলেকশন থেকে করতে পারি, যে ডিরেক্ট সিলেকশন থেকেও আমরা চাইলে একটা কোণাকে সিলেক্ট করে
সেটাকে কিন্তু আমরা এইভাবে বাঁকা করে দিতে পারি। মানে ডিরেক্ট সিলেকশন এবং লেসার টুলের কাজ অনেকটা সেম। আবার সিলেকশন টুল থেকে যখন আমরা ধরবো তখন যেরকম পুরো ডিজাইনটা সিলেক্ট হয়ে যায়, ম্যাজিক অন টুল থেকে যখন ধরবো তখনও কিন্তু পুরো ডিজাইনটাই সিলেক্ট হয়ে যাবে। এই দুইটা টুলসের কাজ প্রায় সেম এবং এই দুইটার কাজ অনেকটাই সেম। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন এই দুইটার কাজটা কীরকম। এখন কথা হলো, যেহেতু দুইটার কাজ প্রায় সেম কাছাকাছি, তাহলে আমরা দুইটা টুলসকে কেন ব্যবহার করবো? আমরা তো একটা দিয়েই সব কাজ করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে আলাদা একটা ডিজাইন নিয়ে আসতে হবে এখানে। তো আমি একটা ডিজাইন নিয়ে আসলাম। এখন আমরা দেখবো হলো কোন একটা ডিজাইনের ভেতরে আসলে সিলেক্ট করার জন্য কখন কোন সিলেকশন টুলটা আমাদের প্রয়োজন হবে। দেখেন, যখন আমি এই পাখিটার চোখের কালারটা চেঞ্জ করব, চোখ কিন্তু এখানে একটাই আছে, তাই না? তো সেক্ষেত্রে আমি চোখটা সিলেক্ট করব এবং চোখের কালারটা চেঞ্জ করব, এবং যেহেতু পুরো চোখের কালারটাই চেঞ্জ করব, তাই পুরো চোখটাকে সিলেক্ট করার জন্য আমাকে সিলেকশন টুল থেকে জাস্ট চোখের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি কালার অপশনে যাচ্ছি। এখান থেকে এই যে কালার অপশন আছে, কালার অপশন থেকে আমি যেই কালারটাই দিব সেটা চোখে অ্যাপ্লাই হয়ে যাবে। চোখের ফিল কালারে অ্যাপ্লাই হবে নাকি স্ট্রোক কালারে অ্যাপ্লাই হবে সেটা ডিপেন্ড করে এখানে ফিল কালারটা উপরে আছে, তার মানে আমি যেই কালারটাই দিব সেটা ফিল কালারের ভিতরে অ্যাপ্লাই হয়ে যাবে। মানে আমি এখান থেকে চোখটা সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে এই কালারটা দিই বা এই কালারটা দিই, যেই কালারটাই দিই সেটা কিন্তু ফিল কালারে চলে যাচ্ছে। ফিল কালারে চলে যাওয়ার কারণে পুরো ডিজাইনটাই ফিল হয়ে যাচ্ছে। আমি যদি এখানে স্ট্রোক কালারটা উপরে রাখি অ্যান্ড দেন আমি যদি কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করি, সেটা কিন্তু এই চোখের স্ট্রোকে চলে যাচ্ছে। আমরা যদি একটু জুম করি তাহলে এখানে আর একটু ক্লিয়ারলি দেখতে পারবো চোখের স্ট্রোক কালারটাতে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, তাহলে স্ট্রোকটা অফ হয়ে গেল। এবং ফিল কালারটা উপরে নিয়ে এসে আমরা যেই কালারটা দিব সেটা কিন্তু ফিল কালারের ভিতরেই অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যেহেতু একটা ছোট্ট একটা ডিজাইন, মানে এই সামান্য একটা চোখ, এই ছোট্ট চোখটাকে সিলেক্ট করার জন্য আমরা কিন্তু সিলেকশন টুলের মাধ্যমে কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। এবং যদি কখনো এরকম প্রয়োজন হয় যে এই যে পাখনার নিচে যে একটা কালার আছে, এই পাখনার নিচেও আছে, এই পাখনার নিচেও আছে, বা ধরেন এইখানেও ওই সেম কালারটাই এখানেও আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন আমাদের প্রয়োজন হলো এই কালারটা যত জায়গাতে আছে সব জায়গা থেকে আমরা এই কালারটাকে চেঞ্জ করে রেড করে দিব বা অন্য একটা কালার করে দিব। তো তখন কিন্তু আমাদের সিলেকশন টুল থেকে কাজটা হবে না, আর হলেও আমাদের অনেক প্যারা হয়ে যাবে। যেমন আমি এখানে সিলেক্ট করলাম, এই কালারটা দিলাম, আবার এখানে সিলেক্ট করবো, আবার এই কালারটা দিব, আবার এখানে সিলেক্ট করবো, আবার এই কালারটা দিব। আমাদের জন্য কিন্তু অনেক পরিশ্রমের হয়ে যাবে। যেহেতু 3 জায়গায় ছিল তাই শর্টকাটে করে ফেলছি। যদি এটা আরও অনেক জায়গাতে থাকতো, আরও অনেক হিজিবিজি ডিজাইন থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এটা অনেক কষ্টসাধ্য একটা কাজ হয়ে যেত। তো এই কাজগুলোকে সহজভাবে করার জন্যই হলো আমাদেরকে ম্যাজিক অন টুলের সাহায্য নিতে হবে। ম্যাজিক অন টুলের কাজ হলো, ম্যাজিক অন টুল থেকে আমরা যখনই এই কালারটাতে ক্লিক করব তখন এই কালারটা পুরো ডিজাইনের ভিতরে যত জায়গাতে আছে সব জায়গা থেকে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এখান থেকে যেই কালারটা সিলেক্ট করবো সেটা কিন্তু ওই জায়গাটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। আবারও বলতেছি, জায়গাটাতে অ্যাপ্লাই হবে ঠিকই, কিন্তু সেটা ফিল কালারে হবে না স্ট্রোক কালারে হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে এই জায়গাতে আপনি কোন কালারটা উপরে রাখছেন। তো আমরা যদি এই কালারটার উপরে একটা ক্লিক করি, পাখনার এই কালারটার উপরে ক্লিক করি, তাহলে এই কালারটা পুরো শরীরের ভিতরে যত জায়গাতে আছে সব জায়গা থেকে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা যেই কালারটা দিব সেই কালারটা কিন্তু এই জায়গায় সব জায়গাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই কালারটা যদি সিলেক্ট করি তারপরে যদি অন্য একটা কালার দিই তাহলে সেটা কিন্তু এই কালারটা যত জায়গাতে ছিল সেই সব জায়গা থেকে সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? যখন আমরা সিলেকশন টুল থেকে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করব তখন শুধু সেই অবজেক্টটাই সিলেক্ট হবে, এবং ডিরেক্ট সিলেকশন টুল থেকে ওই অবজেক্টের কোনো একটা পয়েন্টকে আমরা সিলেক্ট করে সেটাকে এখান থেকে মুভ করাইতে পারবো। কোনো একটা পয়েন্টকে আমরা সিলেক্ট করে মুভ করাই দিতে পারবো। আর ম্যাজিক অন টুলের কাজ হলো, যেই কালারের উপরে ক্লিক করব বা যেই অবজেক্টের উপরে ক্লিক করব সেটাতে যে কালার থাকবে ওই কালারওয়ালা আরও যতগুলো শেপ থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। রেড কালারে ক্লিক করলাম, রেড পুরো স্ক্রিনের ভেতরে যত জায়গাতে আছে সব জায়গা থেকে সিলেক্ট হয়ে যাবে। একটার সাথে আরেকটা যদি কোনো কানেকশন নাও থাকে, মাঝখানে যদি দূরত্বও থাকে, তারপরেও কিন্তু আপনি একটা রেডে ক্লিক করলে বাকি সব রেডগুলো সিলেক্ট হয়ে যাবে। অথবা একটা গ্রিনের উপরে ক্লিক করলে বাকি সব গ্রিন সিলেক্ট হয়ে যাবে। একটা ব্লু কালারের উপরে ক্লিক করলে বাকি সব ব্লু কালারগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং লেসার টুলের কাজ হলো, আমরা এটার উপর থেকে একটা অংশকে সিলেক্ট করতে পারি, দেন আমরা চাইলে সেটাকে ডিলিট করে দিতে পারি। অথবা এটা একদম এটাকে কি বলে, ডিরেক্ট সিলেকশন টুলের মতোই কিন্তু সেম টু সেম। আপনি ডিরেক্ট সিলেকশন টুল থেকেও যেই কাজটা করতে পারবেন, আবার আপনি লেসার টুল থেকেও সেই কাজটাই করতে পারবেন। ওকে,
তো লেসার টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল অনেকটাই কাছাকাছি এবং সিলেকশন টুল ম্যাজিক অন টুল অনেকটা কাছাকাছি। সিলেকশন টুল থেকে আমরা যে কোনো একটাকেই সিলেক্ট করতে পারি, ম্যাজিক অন টুল থেকে আমরা ওই একই কালারের সবগুলোকে সিলেক্ট করতে পারি। তবে সিলেক্ট যেটা হবে সেটা কিন্তু পুরো অবজেক্টটাই সিলেক্ট হবে, কোনো একটা নির্দিষ্ট অংশ না, পুরো অবজেক্টটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আশা করি এই দুইটা সম্পর্কে আপনাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। এবং এখন আমরা দেখবো হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের আমরা পার্থক্যটা কি দেখলাম, রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে কোণা হয় এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের ভিতরে কোণা হয় না। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের কোণাগুলো রাউন্ড হয়, এই জন্য এটার নাম রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। তবে সেক্ষেত্রে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল টুলের যে শেপটা সেটাকেও কিন্তু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেলতে পারি, খুবই ইজিভাবে আমরা তৈরি করে ফেলতে পারি। যেমন রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা যদি এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নেই, সিম্পলভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এই যে পয়েন্টগুলো আছে মাঝখানে চার কোণার দেখেন 4টা পয়েন্ট আছে। তো এই 4টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট ধরে যদি আমরা হালকা একটু ভিতরের দিকে নেই, তাহলে কিন্তু দেখেন যে 4 কোণারে খেয়াল করেন 4 কোণা থেকেই কিন্তু এটা রাউন্ড হয়ে গেছে। 4 কোণা থেকেই কিন্তু এটা রাউন্ড হয়ে গেছে, মানে খুবই সিম্পল। আপনি রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা 4 কোণা বক্স আর্ট করলেন, তারপর এই যে গোল গোল যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টের যে কোনো একটা ধরে ভেতরের দিকে টান দিলেই কিন্তু কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। এবং আপনি এটা যত ভেতরে নেবেন তত রাউন্ড হতে থাকবে, যত ভেতরে নেবেন তত রাউন্ড হতে থাকবে। যদি আপনার শেপটা 4 পাশ সমান হয় তাহলে আপনার এটাকে একদম সার্কেল বানিয়ে ফেলাও সম্ভব। মানে এটা যতটা আমরা টান দিব তত ভেতরে আস্তে 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 রাউন্ড হতে হতে যেতে থাকবে। ওকে, এবং আবার যদি আমরা বাইরের দিকে টান দিই তাহলে এটা আবার আস্তে আস্তে রাউন্ডটা কমে কোণা হয়ে যাবে। খুবই সিম্পল। এটা হলো রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমরা এভাবে করতে পারি। এবং ডিলিট করে দিলাম। এবং আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এই কাজটাই করতে পারি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেয়ার পরে মাউসটা ছাড়ার আগে পর্যন্ত আমরা যদি কিবোর্ডের অ্যারো বাটন চাপতে থাকি তাহলে কিন্তু কোণাগুলো বাড়বে, এবং অ্যারো বাটন ডাউন অ্যারো চাপ দিলে কোণাগুলো কমতে কমতে একদম 4টা কোণায় চলে আসবে। এখন দেখেন 5টা কোণা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এইভাবে করে আমরা যত কোণা বাড়াবো তত আস্তে আস্তে এটা গোল হবে, এবং যত কোণা কমাবো তত এটা আস্তে আস্তে কোণাগুলো কমতে থাকবে। ওকে, তো এইটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। যখন আমাদের যেটা প্রয়োজন তখন আমরা সেটাই নিব। তবে সেম কাজটা আমরা রেক্ট্যাঙ্গেল টুল থেকে খুবই ইজিভাবে করতে পারি, এটা আমাদের জন্য সবথেকে বেশি বেটার হবে। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা এখানে আবার মাউসের রাইট ক্লিক করে দেখব ইলিপস টুল। ইলিপস হলো সার্কেল। কোনো একটা সার্কেল তৈরি করার জন্য আমরা সবসময় ইলিপসের ব্যবহার করি। যতগুলো আমাদের সার্কেল প্রয়োজন হবে আমরা এখান থেকে ইলিপসের ব্যবহার করব। এরপরে আমরা এখান থেকে দেখব পলিগন টুল। পলিগন টুলটা অনেকটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের মতো। যেহেতু সার্কেলের কোনো কোণা নাই তাই কোণা বাড়ানো কমানোর কোনো কাজ নেই। যেহেতু পলিগনে কোণা আছে তাই আমরা পলিগন টুলের বেলাতেও কিন্তু সেম ভাবে মাউসকে ধরে রেখে কিবোর্ডের অ্যারো বাটনের মাধ্যমে কোণাগুলো বাড়াইতে কমাইতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা সর্বনিম্ন 4 কোণা 3 কোণা বানাই ফেলতে পারবো। একদম সর্বনিম্ন 3 কোণা হবে, এর নিচে আর হবে না। আবার আমরা চাইলে কোণা বাড়িয়ে অনেকগুলো কোণা এখানে বানিয়ে নিতে পারবো। অ্যান্ড দেন লাস্টে যেটা আছে সেটা হলো স্টার। স্টারের মাধ্যমে আমরা স্টার আর্ট করতে পারি। সেম ভাবে স্টারের কোণা বাড়ায় নিতে পারবো এবং কমেও নিতে পারবো। এখানেও সর্বনিম্ন 3 কোণা হবে। 3 কোণার মাধ্যমে আমরা এখানে ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। তো আমরা সবগুলোকে আবার একবার ডিলিট করে দিচ্ছি এবং আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমরা স্টার নিচ্ছি, একটা এভাবে করে স্টার নিয়ে নিচ্ছি। স্টারের কোণাগুলো 3টা আছে। আমি যদি 5টা বানাইতে চাই মাউসটা ছাড়া যাবে না, ধরে রেখে জাস্ট অ্যারো কি এর মাধ্যমে 5টা কোণা বানিয়ে নিলাম। এভাবে করে আমরা অনেকগুলো স্টার বানিয়ে নিচ্ছি। এখন যদি আমি চাই এইখান থেকে কয়েকটা স্টারকে অন্য কালার করব, তাহলে আমরা কয়েকটা স্টারকে সিলেক্ট করব কিভাবে, লেসার টুলের মাধ্যমে। যেই স্টারগুলোকে অন্য কালার দিব সেই স্টারগুলোর ভেতর থেকে আমরা জাস্ট এভাবে একটা দাগ দিলাম, এই যে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখন আমরা যদি কোনো কালার দিই তাহলে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। যেই কালারটা দিব সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। সিলেকশন টুলে চলে গেলাম। এখন যেটাতে রেড কালার আছে সেটাতে আমরা ব্ল্যাক কালার করব। তাহলে আমরা কি করব, একটা একটা করে সিলেক্ট করব, নাকি এইখান থেকে লেসার টুল থেকে এইভাবে করে দাগ টেনে টেনে আমরা যাব? এটা একটা প্যারার মতো হয়ে যায় না? কারণ যখন আমরা এইখান থেকে যাচ্ছি, এইখান থেকে নিচে আসলাম, তারপর এইটার ভিতরে গেলাম, এইখানে গেলাম, এরপরে যখন এখানে এসে যদি মাউসটা ছেড়ে দিই তাহলে এই সোজা এটা এইখানে আসবে এবং ভেতরে যে কয়টার উপর থেকে দাগটা পড়ছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি যদি এটার উপর থেকে শুধু নেই তাহলে শুধু এটাই সিলেক্ট, এটার উপর থেকে দাগ দিয়ে নিলে শুধু এটাই সিলেক্ট হবে, এটার উপর থেকে দাগ দিয়ে নিলে শুধু এটাই সিলেক্ট হবে। এখন আমি যদি দাগটা শুরু করি এই জায়গা থেকে, এখান থেকে শুরু করে এদিকে যাই, এদিকে যাই, এদিকে যাই, এখন যদি ছেড়ে দিই
তাহলে কিন্তু এই সোজা দাগ একটা অটোমেটিক্যালি দাগ উঠে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আপনারা দেখেন আমি এখান থেকে শুরু করলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, ছেড়ে দিলাম, এগুলোও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তা আমি চাচ্ছি শুধু যে কয়টা রেড সে কয়টা সিলেক্ট হবে। তাহলে আমি কি করব, জাস্ট ম্যাজিক অন টুল থেকে যে কোনো একটা রেডের উপরে ক্লিক করব, তাহলে যতগুলো রেড আছে শুধু ততগুলোই সিলেক্ট হবে। অ্যান্ড দেন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। যতগুলো ব্লু আছে সিলেক্ট করার জন্য একটা ব্লুতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইভাবে করে আমরা কিন্তু এই টুলসগুলো সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া পেতে পারি। যেমন আমি এইখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে যাব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল থেকে আমি একটা এরকম লাইন নিলাম, দেন আমি এইখান থেকে একটা এরকম এই কালারটা নিব। হ্যাঁ, এখানে আমি একটা কালার দিয়ে দিলাম। তারপর আমি আবার এটার ভিতর থেকে একটা ইলিপস নিব, এটার ভিতরে আমি আর্ট করার চেষ্টা করব, দেন আমি সেটাকে রেড কালার দিয়ে দিব। তো এইভাবে করে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি। এই হলো আজকের মূল বিষয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসের মূল বিষয় ছিল ম্যাজিক অন টুল এবং লেসার টুল। ম্যাজিক অন টুল এবং লেসার টুলের কাজটা আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। পাশাপাশি বোঝানোর চেষ্টা করছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল। তো আশা করি যতগুলো আমি দেখাইছি এর ভিতরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।